দেশনায়ক তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করে সেই দেশনায়ক তারেক রহমান সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা ব্যাটল ফিল্ডে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একদম নির্মোহ দেশপ্রেমিক। সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে যে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল তা 16ই ডিসেম্বরে বিজয়ের মাধ্যমে এই বাংলাদেশি তথা বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি মানচিত্রটি আমরা পেয়েছি। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ সময় পরেও স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের স্বাধীনতার পরে এদেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের উপরে বারবার ষড়যন্ত্র হয়েছে, যেটি আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শিক সৈনিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম করে আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছি। একইভাবে স্বাধীনতার যে মূল মন্ত্র গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছি। আজকে দীর্ঘ সংগ্রামের পরে ফেসিবাদের পতনের পরে যে নতুন বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, সেই বাংলাদেশেও আমরা দেখছি একটি গভীর ষড়যন্ত্র। সেই 1971 সালের যারা মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিরোধিতা করেছে, সেই অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি তথা এই বাংলাদেশের ভূখণ্ডের বিরোধী শক্তি আজকে আবারও মাথাচাড়া নিয়ে উঠছে। তাই আমরা জাতীয়তাবাদী শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শিক সৈনিকেরা ব্যর্থ কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নিয়ে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা ব্যাটল ফিল্ডে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। এবং দেশনায়ক তারেক রহমান সমগ্র বাংলাদেশকে 56,000 বর্গমাইলকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আমরা তার আদর্শিক সৈনিকেরা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী 25 ডিসেম্বর এই বাংলাদেশ তথা ইতোমধ্যে দক্ষিণ এশিয়া তথা বিশ্বের ইতিহাসে যিনি রাজনৈতিকভাবে সমাদৃত হয়েছেন, দেশনায়ক তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করে সেই দেশনায়ক তারেক রহমান সসম্মানে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা তার লক্ষ কোটি আদর্শিক সৈনিকেরা প্রস্তুত রয়েছি। সেদিন তার আগমনে ইনশাআল্লাহ বাংলাদেশ হবে তারেক রহমানময়। সেদিন কোনো সংগঠককে সংগঠিত করতে হবে না, সেদিন কোনো নেতাকে আর নেতৃত্ব দিতে হবে না। ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশেই তখন দেশনায়ক তারেক রহমানের আগমনে নেতৃত্ব দিবে এবং সমগ্র বাংলাদেশের মজলুম জনতা যারা দেশনায়ক তারেক রহমান যাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন, সেই দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছে। বন্ধুরা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একদম নির্মোহ দেশপ্রেমিক। তিনি বলেছেন দেশপ্রেম শতভাগ হতে হয়, 99% হলেও হয় না। ঠিক একইভাবে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানও বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই স্লোগান আমরা ধারণ করে আগামীর বাংলাদেশকে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সবার জন্য সমান ন্যায্যতার ভিত্তিতে এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করব, সেই প্রত্যয় আমরা রাখি।